তৃণমূল পদাধিকারীদের নাম ধরে একে একে গর্তে ঢুকিয়ে দেওয়ার নিদান শুভেন্দুর। পাল্টা ক্ষমতা থাকলে করে দেখাক। এই সভাটাকেও আটকানোর জন্য কি করেছে শুনে রাখুন। আজকে প্রজাতন্ত্র দিবস, আজকে তো অনুমতি নেওয়ার দরকার নেই। তেরঙ্গা পতাকা কাঁধে থাকবে, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি থাকবে, ভারত মাতাকে পুজো করা হবে, মুখে বন্দে মাতরম গাইতে হবে। তার জন্য স্বাধীন দেশে কোন অনুমোদনের অনুমতি লাগে না। যখন আমরা জানি এখানকার কৃষ্ণেন্দু কি করতে পারে, আমরা হাইকোর্টে গেছি। হাইকোর্টে নোটিশ পাওয়ার সাথে সাথে শহীদুল গাজী আর আমিরুল গাজী এগুলোর অবস্থা শাহজাহানের মতো হবে। ওদিকের লিটন, এদিকের আমিরুল গাজী, এখানে শহীদুল গাজী, পাশে শাহানুর মন্ডল। লাইন করে লাইন করে লাইন করে লাইন করে গর্তে ঢোকাবো আমরা। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, শাসক বিরোধী রাজনৈতিক প্রতিহিংসামূলক বক্তব্য তত বাড়ছে। উত্তর 24 পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল, সদস্য বুরহানুল মুকাদ্দিম লিটন, হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজী, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহিদুল্লাহ গাজী একে একে সবকটাকে গর্তে ঢুকিয়ে দেব, প্রকাশ্য জনসভায় বললেন শুভেন্দু অধিকারী। গতকাল প্রজাতন্ত্র দিবসের তিরঙ্গা যাত্রায় হাসনাবাদের বরুণহাট এলাকায় জনসভায় তৃণমূল নেতাদের নাম করে গর্তে ঢুকিয়ে দেওয়ার নিদান দিলেন তিনি আরও বলেন, এরা পঞ্চায়েত ভোট লুট করেছে, আমার মিটিং আটকানোর চেষ্টা করেছে, শাহজাহানের মতো এদেরও অবস্থা হবে। পাল্টা হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহিদুল্লাহ গাজী বলেন, উনি নারদায় কিভাবে টাকা হাত পেতে নিয়েছেন সেটা দেখা গেছে। সারদায় যুক্ত সুন্দরবন মানুষের জন্য কেন্দ্রীয় প্রকল্পের কথা না বলে উনি ধর্মের সুশ্রী দিচ্ছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন, রাজনৈতিক প্রতিহিংসামূলক বক্তব্য উনি করছেন। ওনার ক্ষমতা থাকলে করে দেখাক। 2024 সালের লোকসভা ভোটে আমরা জবাব দেব। হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি, হাসনাবাদ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আমিরুল গাজী বলেন, উনি বেঈমান, গদ্দার, মিথ্যে কথা বলেন। এই পঞ্চায়েতের 2টো বিজেপি আসন পেয়েছে। পঞ্চায়েত নির্বাচনে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। উনি যা বলছেন ব্যক্তিগত আক্রমণ করছেন। লোকসভা ভোটে আমরা এই বিধানসভা থেকে তৃণমূলকে ভোট দিয়ে দেখিয়ে দেব। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখেন, শুভেন্দু অধিকারী একটা গদ্দার, এটা আপনারা জানেন। তৃণমূলী খেয়ে পড়ে, তৃণমূলী যখন দুর্নীতি করছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার পরপর ডানা ছাড়তে লাগলো, সে বিজেপিতে চলে গেল। আমরা সারদায় তাকে টাকা নিতে দেখেছি, নিশ্চয়ই সবাই টিভিতে দেখেছে। তারপরে সে বাঁচার স্বার্থে নীতি বিসর্জন দিয়ে তৃণমূল ওই বিজেপির কাছে আত্মসমর্পণ করলো। আজকে যে ওদের মিটিং ছিল, বিরোধী দলের মিটিং করতেই পারে তারা, কিন্তু তারা বিভিন্ন আমাদের নেত্রীদের নাম ধরে অসম্মানজনক, কুৎসা রটনা, মিথ্যা অভিযোগ। আপনারাই দেখেছেন যে এই এলাকায় আমি লোকসভাপতি হিসেবে আসার পরে মানুষের গন্ধযন্ত্র ফিরে পেয়েছে। আপনারা জানেন বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতে ভোট হয়েছে, সেখানে বিজেপি 2টো আসন পেয়েছে, সিপিএম একটা পেয়েছে, কংগ্রেস একটা পেয়েছে। হাসনাবাদ পঞ্চায়েত ভোটে বিজেপি জয়লাভ করেছে, পাটলিতে বিভিন্ন দল ভোট পেয়েছে। তাহলে যদি আমরা গণতন্ত্র হত্যা করতাম, মানুষের যদি ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে না দিতাম, তাহলে এই ঘটনা ঘটতো। শুভেন্দু একটা গদ্দার, সে একটা বেঈমান, সে মিথ্যা করেছে। এখানে তার রাজনৈতিক কোনো প্রতিশ্রুতি না, মানুষের কোনো কাম, তার কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প এখানে বলেনি। কোথায় ধর্মশস্ত্রী, কোথায় পাকিস্তান, কোথায় রোহিঙ্গা, এই রকম বিভিন্নভাবে বলেছে। আমাদের যদিও কোনো কিছু করতে পারে করে দেখাবে, আর আমরা লড়াই করে 24 সালে ওকে উপযুক্ত জবাব দিয়ে দেবো। আমরা দীর্ঘদিন ধরে আমরা বামবিন্দু আন্দোলনের বিরোধী রাজনীতি করে আসছি। তখন বামফ্রন্ট আমাদেরকে চেষ্টা করেছিল বহুতভাবে আমাদের ঘায়াল করার জন্য। এখন ভারতীয় জনতা পার্টির নূতন, যেহেতু মাসি হয় দরদ, উনি হয়েছে মাসি হয়েছে, সে হয় কিন্তু কাল লাগিনি। উনি যে রাজনৈতিক মঞ্চে যেভাবে রাজনীতির ভাষণ দিতে এসেছিলেন,
মানুষের কাছে উন্নয়নের কথা, অন্য কোনো কথা না বলে ব্যক্তি আক্রোশ। যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস করি, তো উনিও তো তৃণমূল কংগ্রেস করতেন, কিন্তু আগামী দিনে উনি যেভাবে প্রচার করছেন ব্যক্তি আক্রোশ, সেটা উনি যদি মনে করে ওনার আত্মা শান্তি পাবে, সেটা উনি বলুক, কিন্তু আমরা সেটা সাধারণ মানুষকে নিয়ে মাঠে নেবে, মাঠে ময়দানে আমরা আছি এবং থাকবো। আগামী দিনে বুঝিয়ে দেবো হিঙ্গলগঞ্জ বিধানসভা, হিঙ্গলগঞ্জ ব্লকে আপনার জনগণের শেষ কথা বলবে। আগামী দিন এখান থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের জয় জয়াকার এই বিধানসভা এবং হিঙ্গলগঞ্জ ব্লক থেকে আমরা এটা মানসিক গণতন্ত্রের ভোটে আমরা বুঝিয়ে দেবো। ওটা আমাদের কোনো যায় আসে না।